আমি শুধু আপনাকে একটি কথাই বলতে চাই, আপনার মতো মানুষ যেন বাংলাদেশের ঘরে ঘরে জন্ম হয়। বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সফল নায়ক পরিচালক জুটি ছিলেন নায়ক মান্না ও কাজী হায়াৎ। একসাথে তারা উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা, কিন্তু এক অপ্রত্যাশিত ঘটনার কারণে এই জুটির শেষ সিনেমা হতে যাচ্ছিল মিনিস্টার। একদিন সিনেমা শুটিং চলাকালীন অবচেতন মনে মান্না কাজী হায়াতের অ্যাসিস্ট্যান্টকে বলে বসেন, আমি যদি মুখে রং না মাখি ভাত পাবি না তোরা, তোর ওস্তাদও ভাত পাবে না। কথাটি কাজী হায়াতের কানে পৌঁছালে তিনি গভীরভাবে মানসিক আঘাত পান। আমি যদি মুখে রং না মাখি ভাত পাবি না তোরা, তোর ওস্তাদও ভাত পাবে না। এখন মান্নার উপর নির্ভরশীল যদি মান্না মনে করে, তাহলে তো আমি ছোট হয়ে গেলাম মান্নার কাছে। না, মান্নারে নিয়ে ছবি করবো না। মান্নাকে অহংকারী ভেবে তিনি সিদ্ধান্ত নেন আর কখনো তাকে নিয়ে কাজ করবেন না। সেই কষ্ট আর অভিমান নিয়েই এক রাতে সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত বসে কাজী হায়াৎ লিখে ফেলেন নতুন একটি সিনেমার স্ক্রিপ্ট। তারপর ছেলের রুমে গিয়ে ঘুম থেকে তুলে তাকে বলেন, আগামী সপ্তাহ থেকে তোমার শুটিং। সিনেমার নাম ইতিহাস। এভাবেই মারুফকে নিয়ে শুরু হয় ইতিহাস সিনেমার যাত্রা। এমনকি এই ছবির জন্য মারুফ নিজের বিবিএ শেষ সেমিস্টারের পরীক্ষাও দিতে পারেননি। রাগ আর অভিমান থেকেই তৈরি সেই সিনেমা পরে হয়ে ওঠে ব্যবসা সফল। আর মজার বিষয় হলো, পরবর্তীতে মান্না নিজের ভুল বুঝতে পেরে কাজী হায়াতের কাছে ক্ষমা চান এবং এই জনপ্রিয় জুটি আবারও একসাথে কাজ করেন। আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন